রাত তখন ৩টা ৪০ মিনিট। কুয়েতের উত্তর-পশ্চিম প্রান্তের ক্যাম্পে যখন আমেরিকার মেকানিকরা একটি হেলিকপ্টারের ইঞ্জিন মেরামতে ব্যস্ত ছিল, তখন কেউ কল্পনাও করেনি যে আকাশ থেকে মৃত্যুর দূত ধেয়ে আসছে। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের ৩ গুণ গতিতে ধেয়ে আসছিল। মুহূর্তের মধ্যেই পুরো ক্যাম্পে সাইরেন বেজে ওঠে এবং সৈন্যরা আত্মরক্ষার জন্য বাংকারের দিকে ছুটতে থাকে। আমেরিকার গর্ব প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়ে ওঠে এবং ৫টি লক্ষ্যবস্তুর মধ্যে ৩টি ধ্বংস করতে সক্ষম হয়। কিন্তু বাকি ২টির ক্ষেত্রে ইরানের এক ভয়ঙ্কর ও চতুর পরিকল্পনা কাজ করছিল, যা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে স্তব্ধ করে দেয়। আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেমের প্রধান শক্তি হল এর রাডার, যা একটি বিশাল এলাকা জুড়ে শত্রু চিহ্নিত করতে পারে। তবে ইরানের সামরিক পরিকল্পনাকারী এই ব্যবস্থার একটি সূক্ষ্ম দুর্বলতা খুঁজে বের করেছিলেন। প্যাট্রিয়ট রাডার ৯০ ডিগ্রির একটি নির্দিষ্ট আকাশ সেক্টর স্ক্যান করে, যা অনেকটা সামনের দরজায় লাগানো সিকিউরিটি ক্যামেরার মতো। অর্থাৎ সিকিউরিটি ক্যামেরা শুধু সামনের অংশ পর্যবেক্ষণ করতে পারে, পেছনের অংশ নয়। ঠিক এইভাবে রাডারটিও শুধু সামনের দিক স্ক্যান করতে পারে। ইরান ঠিক এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের ব্যালিস্টিক মিসাইল দিয়ে আমেরিকার রাডারকে সামনের দিকে ব্যস্ত রেখেছিল। ঠিক সেই সময়ে রাডারের পেছন থেকে মাত্র ১০০ ফুট উচ্চতায় ধেয়ে আসছিল ৩টি শাহেদ 136 ড্রোন। রাডার যখন উপরের দিকে ব্যালিস্টিক লক্ষ্যবস্তু খুঁজছিল, তখন মাটির কাছাকাছি ওরা এই ছোট ড্রোনগুলো রাডারের চোখে ধুলো দিয়ে ক্যাম্পের স্নাউ কেন্দ্রে আঘাত হানে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে ২টি হেলিকপ্টারের কঙ্কাল ছিঁড়ে যায় এবং জ্বালানি ডিপোতে বিশাল আগুনের গোলা তৈরি হয়। ঠিক ১ মিনিট পর শাহেদ ড্রোনগুলো অপারেশন সেন্টারে সরাসরি আঘাত হানে। একটি মাত্র আঘাতেই পুরো ক্যাম্পের যোগাযোগ ব্যবস্থা এবং স্নাউ কেন্দ্র বিচ্ছিন্ন হয়ে যায়। ইরানের এই হামলা ছিল গাণিতিকভাবে নিষ্ঠুর এবং কৌশলগতভাবে অপ্রতিরোধ্য। মাত্র কয়েক লাখ ডলারের ড্রোন ব্যবহার করে তারা আমেরিকার কোটি কোটি ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম মুহূর্তেই ধ্বংস করে দেয়। ইরানি কমান্ডোরা যখন এই সাফল্য উদযাপন করছিল, তখন আমেরিকার পাল্টা জবাব আসতে সময় নেয়নি। রাত ৩টা ৫৩ মিনিটে আহমেদ আল জাবের বিমান ঘাঁটি থেকে ৪টি যুদ্ধ বিমান আকাশে ওড়ে। তাদের লক্ষ্য ছিল ইরানের সেই মোবাইল মিসাইল লঞ্চার এবং কমান্ড সেন্টার। আমেরিকার পাইলটরা ইচ্ছাকৃতভাবে নিজেদের ড্রোন বা বিমানকে উস্কানি হিসেবে ব্যবহার করে ইরানের লুকিয়ে থাকা M1 এয়ার ডিফেন্স সিস্টেমকে সক্রিয় করতে বাধ্য করে। একবার সেই সিস্টেম থেকে রাডার সিগন্যাল বের হতেই জিপিএস লকের মাধ্যমে সুনির্দিষ্টভাবে সেগুলোকে ধ্বংস করে দেয় আমেরিকান যুদ্ধবিমান। এই যুদ্ধ কেবল শক্তির প্রদর্শন ছিল না, ছিল বুদ্ধির লড়াই। ইরান প্রমাণ করেছে যে সস্তা ড্রোন প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকেও বোকা বানানো সম্ভব। এই ঘটনা বিশ্ব সামরিক বিশ্লেষকদের নতুন করে ভাবতে বাধ্য করছে যে ভবিষ্যতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে ড্রোনের এই অদৃশ্য আক্রমণ মোকাবেলা করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।